নমস্কার বন্ধুরা, আমার মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। আমাদের এখন নতুন বছর চলতেছে। আমাদের সবাই যেতে ভালো হয়, আপনাদেরও ভালো থাকেন ওই কামনা করি। আমি খুব আনন্দ করছি এবার নতুন বছরে, এত আনন্দ করছি, এত ডান্স ফুর্তি সব করছি, আনন্দ চুটে আমার গলাটাই ভেঙে গেছে। আপনারা কিরকম করছেন সেটা তো আমি জানি না, আপনারা নিশ্চয়ই ভালো করছেন, আপনাদের সেই আনন্দ হয়েছে। আমরা তাই আনন্দ সহকারে আমাদের নতুন বছর যেতে সবাই ভালো হয় ওই কামনা কইরা আজকে আমি ভিডিওটা আরম্ভ করি, আরেক খণ্ড নিয়ে আসি। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলছিলাম শনি সভাতে গিয়ে এসব যা যা বলার বলছে, আপনারাও শুনছেন। শনি আর সূর্য কি বলছে, প্রতিজ্ঞা নিছিল, যেহেতু তো আপনাদেরকে বলছি। এখন প্রতিজ্ঞা নেওয়ার পরে যখন দুজনের মধ্যে তর্ক হইব, কে ফার্স্ট কইব কে পরে কইব, সেই কাহিনীটা আপনাদেরকে বলি। তখন কি হইল, নারদে বলল, ঠিক আছে, এখন তোমরা তো দুজনের শপথ নিয়ে নিলা, এখন হইছে সবার আলোচনার মধ্যে তর্কর মধ্যে এখন ফার্স্ট কে কথাটার উত্তর দিব। তখন নারদে বলল, এক কাজ করি, আমি বলি। শনি তো সবাই ছোট, সূর্য দেবতার থেকে বহুত বয়সে কম, আয়ুতে কম, সব কিছুতে কম, তো ওই বলো, ওরই সুবিধা দেওয়া যাক। এই কথা বলার সাথে সাথে শনি অল্প সময় থাকে, শনি বলল কি, ঋষিমুনি আমি একটা কথা বলি, দেখেন আমি তো একা, আর ওইখানে শপথ তো আপনার জম নিয়ে নিল, বাপের সাথে বাবারে হাতে ধাক্কা দিয়া দুজনই প্রতিজ্ঞা করার মতন হইল আর কি। যখন সূর্যে জমরে ছুঁয়া ধুইরা রাখছে, যখন এরকম করে হাত দিয়া, তখন বলল তারা তো দুইজন, তাদের তো দুইজনেরই দাও পইরা রয়েছে বর্তমানে, যেই হারুক যেই হোক একজন হইল পৃথিবী লোকে যাইতে হইব। তার জন্য সূর্য দেবতারই চান্সটা দেওয়া যাক, যাতে উনি প্রথম বক্তব্যটা উনি রাখে, তারপরে আমি বলবো। তখন নারদে তো খুব খুশি হয়ে গেল যে এত সুন্দর কথা কইছে শুনিয়ে। তখন কইছে, ভালো বলছো শুনি, অতি উত্তম। তাহলে সূর্য দেবতা আপনি বলেন। শনি তো বললই আপনাকে আগেই বলতে, তাহলে আপনারই যখন আগে শনি বলার জন্য আপনি বলুন। তখন সূর্য দেবতা বলল, হ্যাঁ, আমাদের কিসের জন্য এটা কথা তর্কাতর্কি হইতেছে এটা আপনাদেরকে বলি। তার মানে পৃথিবী বানানো হয়নি, আমাদের পৃথিবী বানাইব, পৃথিবী লোকে মানুষ দিব, তার জন্য দেব আর অসুরের মধ্যে প্রতিনিধি ওরা বাচ্চে, একজন দেবের মধ্যে বাচ্চে আপনার সূর্য দেবতারে, আর অসুরের মধ্যে বাচ্চে শনিরে। ওই জন্য মহাদেব বলছিল, তোমরা দুই পক্ষ বৈশা গিয়া পৃথিবী লোকে মানুষ যখন জন্ম দিমু, দেওয়ার পরে তখন কেমনে কিভাবে চলবো, কিভাবে কোন দেবতা থাকবো না অসুর থাকবো, এগুলার আলোচনা তোমরা বৈশা এটা দুই পক্ষে বৈশা এটা তোমরা সমাধান করো, তারপরে আমি এটার উপর দিব। কিন্তু কি হইল, যখন নারদে তখন বলল সূর্য দেবতারে যে পৃথিবী লোকে যে মনুষ্য দিব, সৃষ্টি করব, তখন কি দেবতাদের স্বভাব থাকবো না অসুরদের স্বভাব থাকবো, স্বভাব আচার অনেক সব আর কি। তখন সূর্য দেবতা বলল, আমি বলতেছি আমাদের অসুরদের মধ্যে, দেবতাদের মধ্যে যেরকম সরলতা, তারপরে দেয়া জ্ঞান, ন্যায়, সব বিচার আমাদের ভিতরে আছে। আমরা সবসময় ভালোটাই চাই, হিত কর্ম করতে চাই, আমাদের এই দেবতাদেরই থাকা উচিত মানুষের মধ্যে। তখন এ কথা শোনার পরে শনি চুপ করে রয়েছে, শনির ইয়ে লাগে নাই। আর ইন্দ্র দেবতারা সব খুশি, বাবা আমাদের দেবতার পক্ষে দেবতাই থাকবো মানুষের মধ্যে, অসুর এখানে থাকবো না, একমাত্র এর স্বভাবের মধ্যে। ওই জন্য বলল যে দেবতার স্বভাবগুলাই একটা মনুষ্যের মধ্যে থাকাটা উচিত। তখন এই কথা বললে সূর্যদেবের এটা বন্ধ হইল। তখন নারদমুনি বলল, শনি তোমার এখন সময়, তুমি বলো। তখন শনি বলল, হ্যাঁ, সূর্য দেবতা যেটা বলছে এটা ঠিক আছে,
কিন্তু এটার মধ্যে দুজনেরই থাকতে লাগে। এইটুক খালি বললো, বলার সাথে সাথে ওর শিকল টিকল নিয়ে যেটাতে ওরা প্রতিজ্ঞা করছিল ওই জায়গাটা দিয়েই কিন্তু মনুষ্য লোকে চলে যাব, পৃথিবী লোকে চলে যাব। ওইটার জন্য ও ওখানে ওর একটা আনতাছে। তখন নারদে বলতেছে যে তুমি সত্যি কথাটা ভাঙ্গা পুরা স্পষ্ট করে আমাদেরকে বুঝায় বলো, না হলে তোমার পাতাল লোকে যেতে লাগবে কিয়া, পৃথিবী লোকে তোমার যেতে লাগবো, পাতাল না পৃথিবী লোকে যেতে লাগবো। এই কথা বলাতে তখন তো শনি খুব ইয়ে করতেছে, জোর করতেছে, ও ভাবতেছে কি বলবো কি বলবো। তখন ও শনিয়ে তখন চোখ বন্ধ করে মহাদেবের কথাগুলো ভাবতে লাগলো। যে মহাদেবে বলছিল যে শনি, তুমি এত বড় পদ পাইছো ন্যায়াধীশের, তুমি ওরকম ভাবেই ন্যায় করবার সবার সাথে সমান পক্ষে, যে দেবর পক্ষে তুমি একবারে যাবে না, অসুরের পক্ষ একবারে যাবে না, যে কোনো মানব জাতির পক্ষেও না, সবাইটা তুমি সমানভাবে যেতে বিচার করতে পারো। ওইগুলা কথা মহাদেবের কথাগুলো শনির মনে পড়ে গেল। মনে পড়াতে শনি চোখ খুললা বললো কি, হ্যাঁ আমি ঠিকই বলছি যে দেব আর অসুর দুইজনের থাকা দরকার মনুষ্যের মধ্যে। এ কথাটা কেন বললাম, যে যদি দেবতাই ভালো হইতো তাহলে দেবতারে মহাদেবে রাখতো, অসুরদের রাখতো না, হয়তো একদিক নষ্ট করে দিত, মাইরে ফেলতো। বা অসুররা যদি ভালো থাকতো দেবতাদেরকে মাইরে ফেলতো, কিন্তু করে নাই মহাদেব। এটা মহাদেবের দুইজনই রাখছে, খারাপ ভালো দুইজনই রাখছে। কিন্তু তো আমি ভাবি দুইটা গুণ মনুষ্যের মধ্যে থাকাটা উচিত, তাহলে মানুষের ভালো মন্দটা জ্ঞান হইব, বুঝতে পারবো। আর যদি একটাই জ্ঞান থাকে, ভালোটা যদি জ্ঞান থাকে ভালোই জানবো, খারাপটা জানবো না। আর যদি খারাপ গুণ থাকে, ভালোটা কেমনে বুঝবো, ভালো কিরকম জিনিসটা কিভাবে ভালো হয়, তার জন্য দুইটা থাকা মনুষ্যের মধ্যে দরকার। এই কথা যখন বলল, শনিয়ে বলল, তখন কি হইল, অসুরা তো খুশি হয়েছে, কিন্তু দেবতা ইন্দ্র সেই রাজ্ঞা গেল। রাজ্ঞা গিয়ে আপনার দুই পক্ষে যুদ্ধ আবার শুরু হয়ে গেল দেবতার আর অসুরের মধ্যে। তখন মহাদেব ওইখান থেকে কৈলাস থেকে, অত উনি তো সব দেখতেছেন, সে তো স্বয়ং ভগবান, সেই তো সব সৃষ্টি করছে, দেবতা অসুর সবই তার দরুনই সব। উপর থেকে সে কৈলাস থেকে সব দেখতেছে। দেখতে দেখতে ও রাগ উঠে গেছে, যখন দুজনের মধ্যে যুদ্ধ চলতেছে দুই পক্ষে। তখন তো উনি একদম রাগে একদম সেই উগ্রমূর্তি ধরলো। কিন্তু উগ্রমূর্তি ধৈর্য সে আসলো, আইসা বলল, থামো, তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা এই কার্যটা সমাধান ভালো মতন করবা, কিন্তু এটা সমাধান ভালো মতন না করে তোমাদের মধ্যে যুদ্ধক্ষেত্র বানায় দিলা। এটা যুদ্ধক্ষেত্রের না তো এই জায়গা, এটা সুন্দর মতো সমাধান করা আমার জানানোর কথা ছিল তোমাদের। এটা না করে তোমরা এখানে যুদ্ধক্ষেত্র বানায় দিছো। এখন থেকে বিচার আমি করুম, যেটাই বিচার করুম সেটা সবাই মাইনা নিতে লাগবো, এর উপরে কিন্তু কোনো কথা হইব না। আর তারপরে দিয়া মহাদেবে কইল, আমি এখনই যা করার করুম। মনুষ্য সৃষ্টি করার কথা ছিল। তখন আপনার শুক্রাচার্য বলল, হে প্রভু, আমার একটা বিনতি, আপনি যখন মনুষ্য সৃজন করবেন আমি সেটা দেখতে চাই, উপলব্ধি করতে চাই, এটা আমার খুব ইচ্ছা। তখন একটু মিষ্টিভাবে হাসলো। সব দেবতারাও বলল, শনি তো বলতেছে, তাকায় রয়েছে। আর যখন ইন্দ্র দেবতায় বললো, ইন্দ্র দেবতারে তো সেরকম একটা ইয়ে করে না, ওই যুদ্ধটা করছে, চুপচাপ রইলো আর কি। তখন ভাবলো সবাই যখন ইচ্ছা, ঠিক আছে আমি তাহলে এখনই আমি কার্য এখানে করি। তখন বলল, এই যে তোমরা যে এই যুদ্ধটা করলা, সূর্য দেবতা যখন বলতে গেছে যে মহাদেব আমি তো এরকম কইছে, তুমি মন চুপ থাকো, তুমি কোনো কথা বলবা না, কারণ এই পরিস্থিতিটার মধ্যে তুমিও কিছু বলো নাই, তুমিও উত্তেজনা হয়ে গেছো তোমার ছেলের ইয়ে করার জন্য। কিন্তু এই জায়গার মধ্যে এই পরিস্থিতিতে একমাত্র একজনই চুপ ছিল, শনি চুপ ছিল। তে শনির কথাই আমি সহমত করলাম। এই কথা বললে শনির হাতের ছিকলটি খুলে গেল, তার মানে শনি জিততে গেল। তখন সবাই জানলো যে শনি বিজয়তা। তখন তো ওরা দুজন তো দাঁড়ায় রইল, যম আর সূর্য দাঁড়ায় রইল, কিন্তু যমের কিন্তু আইতেছে,
সময়টা পরে দেখাবো, বলবো আপনাকে। তারপরে কি হইল, মহাদেব বিষ্ণুরে ডাকলো, বিষ্ণু ডাকার পরে বিষ্ণু আসলো। তখন বিষ্ণুকে বলল যে আমি আজকে এখনই এই মুহূর্তে আমি পৃথিবী তৈয়ার করতে চাই আর পৃথিবীতে মনুষ্য সৃষ্টি করতে চাই। তখন বিষ্ণু বলল, যা আজ্ঞা প্রভু, আপনার আজ্ঞাতেই সব হইব। তখন মহাদেবে ডুমুরু বাজাইলো আর ওদিকে বিষ্ণুর শঙ্খ বাজাইলো। শঙ্খ আর ডুমুরুর শব্দতে বিষ্ণুর পায়ে গিয়া পৃথিবীর সৃষ্টি হইল, গোল আকার ধারণ করলো, একদম পুরা গোল আকার হয়ে গেল। এই যে আমাদের পৃথিবীতে যে আমরা আছি, বসবাস করতেছি, তাদের জন্য তারাই সৃষ্টি করছে এই পৃথিবীটা। তো পৃথিবীর সৃষ্টি করলো। পৃথিবীর সৃষ্টি করার আগে কিন্তু কোনো আকার ছিল না, নিরাকার ছিল সব। মহাদেবও ওইখানে ছিল দাঁড়ানো, কিন্তু সে আকার ভাবে ছিল না, নিরাকার ভাবে ছিল সে। তখন পৃথিবী যখন তারা সৃষ্টি করলো, তখন বিষ্ণু বলল যে মহাদেব এখন কি করা যায়? তখন বলল, দাঁড়াও, এখন আমরা ত্রিদেবে যখন করুম এই জিনিসটা, আমাদের আরেকজনের তারাও তোমার নাভির থেকে সৃষ্টি করতেছি। তখন কি করলো, বিষ্ণুর নাভির থেকে ব্রহ্মার সৃষ্টি হইল। সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মার কপাল থেকে মনুষ্যর সৃষ্টি করলো মহাদেবে। এরকম তেজ দিল বিষ্ণুর কপালের মধ্যে। ওই কপালের থেকে তেজে আলোর মতন বাইরে হলো জিনিসটা, বাইর হইয়া মহাদেবের ত্রিশূল থেকে আপনার শক্তি দিল ব্রহ্মারে, আর ব্রহ্মার কপালের ইয়ে থেকে মনুষ্যের জন্ম হইল। তখন মনুষ্য জন্ম হওয়ার লগে লগে মহাদেবে ভাবতেছে যে দুইজন সৃষ্টি করলাম আমরা, দুইজনের দিল পৃথিবী লোকে পাঠাইয়া। এখন তো ওরা কুক্কো মক্কো হয়ে রয়েছে। তখন ওই দুইটা মনুষ্যের নাম দিল শতরূপা আর মনু। দুইজন শতরূপা মনু জন্ম নিল। ওরা কোনো কিছু চিনে না, জানে না কি, দুজনের দিকে তাকাইতেছে। আর ওদিক দিয়া ওরদেরকে জন্ম দিয়া ওইখানে পৃথিবীতে রাখলো। এদিকে মহাদেবে কি করলো, জমরে, তখন মহাদেবে এটা কইরা কইল, হ্যাঁ আমি পৃথিবী লোক বানাইয়া মনুষ্য সৃষ্টি করে দিছি। ওরা বললে একজনে দুইজনে চলে গেল, মহাদেবও যাইব। তখন শনিয়ে বলল, মহাদেব জমের এই শিকলটা আপনি মুক্তি করে দেন না। তখন বলল মহাদেবে যে শনি, তুমি যে কর্ম করে গেছিলা, তোমার ওই কর্মফল তোমারে আমি কৈলাসেই তোমার দুইটা দিয়ে দিছি। তারপরে তোমার এই ফলের কথা তুমি চিন্তা করে তুমি আরেকটা কিছু করতে পারবা না, আমি ওইটা তোমারে দিতে পারবো না। তখন সূর্য দেবতা আবার কইল, বলল যে আপনি এটা কিছু একটা উপায় করেন না, শনি যেটা বলছে ঠিকই। তখন বলছে না, এটা হইব না, ওর অজ্ঞান না, ও নিজেই শপথ নিচ্ছে। ওরে ছোট বলে ভাববেন না, ও ধর্মরাজ হয়, ও নিজে এমনিই ও শপথ লয় না, ও যাই না বুঝে শপথ নিচ্ছে। তো একদিন ও তো দেবের পুত্র, ও কোনখান দিয়ে ভুল করছে, কিছু করে না, ও যেটা করছে ঠিকই করছে, কিন্তু ওর ওইখানে যাইতেই হইব, ওইটা আমি আটকাইতে পারবো না, ওইটা আমার মধ্যে নাই। তখন এই কথা বলার সাথে সাথে মহাদেব এখান থেকে চলে গেল। তারপরে দিয়ে তো ওর জমরে তো পুরা টানতেছে, এদিকে মা কান্দে, এদিকে বাবা চিলাইতেছে। মায় বলতেছে, জমের মা, যে না না সূর্য দেবতা, আপনার বহু শক্তি আছে, বহুত কিছু আছে, আপনি এক কাজ করেন, আপনি এটা বাঁচান। আপনি কি পারবেন না নাকি আমার ছেলের পুত্ররে বাঁচাইতে? ওই যে ছায়ার সাথে যে অন্যায় করছিল সন্ধ্যায়, এই সন্ধ্যায় এই প্রতিফল পাইল তার সন্তানরে দিয়া। তখন কি করলো, জমে তো নিচে যেতেই আসছে গিয়া, সব দেব দেবতারা, অন্য দেব দেবতারা আছে, কিন্তু সৃষ্টিকর্তা যারা তিনজন তারা নেই, তারা চলে গেছে গিয়া। ওই দেব দেবতারা কি করলো, বহুত চেষ্টা সবাই করলো, কিন্তু ওরা বাঁচাইতে পারলো না। ও পৃথিবী লোককে চলে গেল নিচে। যাওয়ার পরে তখন ওর মা শনিরে সেই রাগে একদম খুব খারাপভাবে ব্যবহার করলো সন্ধ্যা। অত মাই জানে না শনিয়ে, তো আপনাদেরকে আমি নামটা বইলা দিই, সন্ধ্যা। সন্ধ্যা কি করলো, শনির এত বকাবকি দিল। তখন সূর্য দেবতাও বকলো, বকার পরে ওরাই সবার থেকে সবাই চলে গেল। ঘরে আসলো, আসিয়া বাবা আর মা, সূর্য দেবতা আর আপনার সন্ধ্যা দুইজনে মিলে ওর কক্ষে আসলো, ওর রুমে। আইসিয়া বলল,
সন্ধ্যারে বললো, তুমি এখন তোমার শনিরে আর বাঁচাইবে না, বাঁচানোর চেষ্টা করবো না, আমি যেটা শাস্তি দিব সেই শাস্তি শনির মাইনা নিতে লাগবো। আমি কিন্তু অত উদ্দণ্ডতা আমি করছে, আমি ওরে কোনো সময় কিছু করি না। ও জন্ম নিয়েই আমারে গ্রহণ লাগাইছে, জন্মদিন নিয়েই মারে এরকম করছে, ইয়ের মধ্যে চক্রের মধ্যে ফাঁসতে লাগছে, তারপরে এখন ভাইরে পৃথিবী লোকে পাঠাইছে। এগুলা তো আমি আর সহ্য করুন না। এইবার ওরে আমি সেই শাস্তি দিব যেটা ওর লেগে ওর উচিত। ওরে আমি সূর্য মহল থেকে ওরে ত্যাগ করুন, ও সূর্য মহলে থাকতেই পারবো না। সন্ধ্যায় তো পেটে পেটে ভাবতাছে, এটাই তো সুযোগ, ওরে তো কত চেষ্টা করছি বাইর করতে পারি না, এখন ওরে বাইর করুম আমি। তখন সন্ধ্যা চুপচাপ রয়েছে। সন্ধ্যা বলছে, না না, আমি কিচ্ছু বলুম না, ও যে কাজ করছে ও শাস্তি পাওয়ার উপযুক্ত, ওরে আপনার দেব শাস্তি দেন। তখন শনি বলছে, সূর্যদেবের শাস্তি দেওয়ার কোনো অধিকার নাই। আমি আমার মারে আমি বলছি যে কোনো সময় যদি তোমার কোনো কিছু তোমার শনির উপরে ইয়ে থাকে, তুমি ন্যায় নিতে পারবা, আমার শাস্তি দিবা কি না, এটা তো সূর্যদেবের অধিকার নাই, এটা আমার মার অধিকার আছে। সূর্যদেবে আমারে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। কেন সূর্যদেবে আমার লগে কোনো ইয়েই করে নেই, যেহেতু আমি তোমারে কথা দিছি, আমি সূর্যদেবের তো কথা দিইনি। তখন সন্ধ্যা বলল যে ঠিক আছে, আপনি আমার ছেলের আর আমার মাঝখানে আপনি আসবেন না, আপনারা তো কথা দেয় নাই, শনি আমারে কথা দিচ্ছে, আমি ওর বিচার করুন। তখন ওরে কি করলো, হাতে ধইরা সন্ধ্যায় আর এদিক দিয়া ছায়া আর বিশ্বকর্মায় সব দেখতেছে। তখন হাতে ধইরা টানতে 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 ওরে মহল থেকে ওরে বাইর কইরা দিল, শনিরে ধাক্কা মাইরা বাইর কইরা দিল। আর ছায়ায় আর বিশ্বকর্মায় দেখতেছে, ছায়া খুব কাঁদতেছে যে ছেলেরে কি করলো। সন্ধ্যায় তো হাত ধরে টানতে টানতে ওরে বাইর করে দিল। বাইর করে দিল পরে বন্ধ হয়ে গেল। এদিকে ছায়া আর সন্ধ্যা যখন বাইর করে দিয়ে আসতে ছায়ার লগে সন্ধ্যার দেখা। সন্ধ্যা কিন্তু আসতেছে, ছায়া কিন্তু সন্ধ্যা জানে না ছায়া যেখানে আছে, কিন্তু ছায়ার লগে যখন দেখা হইলো তখন কোনো তুমি এখানে, তখন বলছে আমি এতদিন তোমার লগে কোনো কথা বলি নাই, কিচ্ছু বলি নাই, তুমি যা করছো তাই আমি সহ্য করে গেছি। এতদিন কিন্তু ছায়ায় উত্তর দেয় নাই সন্ধ্যার লগে, কিচ্ছু বলে নাই। নিরূপা আজকে কিন্তু সে বাধ্য হইল সন্ধ্যার সাথে ছায়া তর্ক করা। এই প্রথম তর্ক করলো সন্ধ্যার সাথে। তখন ছায়ায় বলল যে তুমি 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 কি আমার শনির সাথে ন্যায় করছো, তুমি কত বড় অপরাধ করছো জানো? হ্যাঁ, তুমি কো তোমার সন্তান, তুমি কো তোমার সন্তান, তোমার সন্তান আমারই সন্তান, সব জমা আমার সন্তান, যমুনা আমার সন্তান, শনির তো আমারই সন্তান। তুমি তুমি কিভাবে বিবাদ করো? আমি তো বিবাদ করতে পারিনি কোনোদিন, আর আমি তো আমার নিজের সন্তান বলে ভেবে গেছি, তোমার কোনো সন্তান নাই। কয় কি হ্যাঁ আমার সন্তান, তুই তুই কি জন্ম দিছিস নাকি? জন্ম দিলে কি জন্ম না দিয়ে তুই সন্তান হয়ে যাস? তখন কইছে জন্ম না দিলেও মা হওয়া যায়, যেরকম গাভী মাতা মানুষের দুধ উনি দেয় সবাই রে, কিন্তু সে অমৃতের মতন সে সবাই রে দান করে, সবাই খায়, বাচ্চা থেকে বড় থেকে। গাই মাতার দুধ তো খাইয়া সবাই শক্তিশালী হয়, বলবান হয়, অনেকে বাচ্চাও থাকে, অনেক শিশু বাচ্চারা মা দুধ যারা না পায় তারা কি করে, এই গাভী মার দুধ খাইয়ে সে বাচ্চে, লালন পালন করে তারে। তখন বলল সর্প আছে যে সর্পর মতন তুমি ব্যবহার করো, সর্পও ছুবল দিতে চিন্তা করো না এরকম তুমি, তোমারে আর আমি কি কম, তুমি যে আজকে যেই কাজ করছো তোমার এই ব্যবহারে আমি বহুত দুঃখিত, আমি কোনোদিন ভাবতে কল্পনা করতে পারি নাই তোমার যে দেবী হইয়া তোমার এরকম ব্যবহার। এ কথা বইলা কইছে ঠিক আছে আমি শনিরে আনতে যেতেছি, কিন্তু যতক্ষণ আমি শনি, তুমি যা করার ইচ্ছে তুমি কইরা নিও, আমার কোনো এখানে কোনো বাধা দিব না, কিছু করুন না, কিন্তু শনিরে নিয়ে আসার পরে তোমারে যে এখানে থাকতে দিব না এটা তুমি ভাববা নিও। তখন তার তো চোখ টোক বড় হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা ভাবতেছে এই কি কথা কয়। সন্ধ্যা ভাবলো, মনে মনে ভাবতেছে আমার করেই আবার থাকতে দিব না, ও আমার এত বড় ধমকি দিল। ও কইছে হ্যাঁ আমি যেটা কইছি এটা একদম অতি সত্যি, আপনার যেটা করার ইচ্ছা, তোমার যেটা করার ইচ্ছা। তখন সন্ধ্যা বলল ছায়ারে, ও
ও আপনার থেকে তুমিতে এসে গেছো এখন আমার সাথে এরকম ব্যবহার কয় কি আপনার স্বভাবে আপনার ব্যবহার হচ্ছে। আমি এতদিন আপনার দেবী বলে আর আপনি আপনি করে সমাধান করছি, কিন্তু আপনি আজকে যে কাজ করছেন এই উপযুক্ত না আপনি সম্মান পাওয়ার, ওই জন্য আপনারা আমি এরকম ব্যবহার করছি। এই বললা আপনার ছায়ায় চলে গেল শনিরে আনতে। আজকে আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।